দেখো আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিমের ঝোল। কে কে খেয়েছে বলো? দেখো ফুলকপি আর ডিম রান্না করব আমি। এখানে রান্না হয়ে গেল আমার ঝটপট ডিম আর ফুলকপি আলুর ঝোল। দেখো কেমন হয়েছে তরকারিটা বলো। তা দেখো এখানে আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, এখানে ডিম সিদ্ধ, এখানে টমেটো কাটা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন বাটা। তা আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দেব, দিয়ে ডিমটা ভাজা করবো। তা নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আমি বানাচ্ছি আজকে ফুলকপি আর ডিম আলু দিয়ে ঝোল। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা এবার ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে ডিম, দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নেব, ভেজে লাভিয়ে নেব। তা বলো ডিম আর ফুলকপি আলুর ঝোল কেমন লাগে তোমাদের খেতে? আমার তো ভালোই লাগে, তার জন্য আমি বানালাম, এই জন্য তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। ফুলকপিটাও ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। দেখো ফুলকপিটা আমি ভাজা করছি, একটু ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা লাভিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, ফুলকপিটা আগে সিদ্ধ করে নিতে হবে, না হলে গ্যাস হয়ে যাবে। দিয়ে দিলাম কড়াইতে তেল, দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা, গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, আর সঙ্গে কাঁচা লঙ্কা আলু দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা আর ভাজা আলুটা ভাজা গেছে, টমেটো দিয়ে দিয়েছি। দেখো এবার টমেটো দিয়ে একটু ভেজে এবার যেটা আদা রসুন বাটা আছে ওটা দেবো। এবার এক এক করে মশলাগুলো দেবো। আমি আলু আলাদা করে ভাজি না, পেঁয়াজের সাথেই ভেজে নিয়ে ভাজা। দিলাম হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দেবো একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আর ডিম আলুটা এর মধ্যে ঢেলে দিয়ে ওটা একটু কষিয়ে নেব। কষানোর পরে ঝোলটা দিলাম, কষানো হয়ে গেছে। ঠিক আছে, ডিম ফুলকপি আলুর ঝোল। এবার গরম জল করে রেখেছিলাম, জলটা ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলো, 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাবো। দেখো তরকারির কালারটা কেমন হয়েছে বলবে দেখে অবশ্যই। কেমন হচ্ছে তরকারিটা দেখতে? টেস্টি টেস্টি মনে হচ্ছে। এই রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো। দিয়ে দিলাম লাস্টে একটু ধনে পাতা না দিলে ভালো লাগে না, সেন্টটাও ভালো আসে। আর তারপরে একটু দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আমি তরকারিটা লাগিয়ে নেব। হয়ে গেল আমার ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভালো লাগলে একটা লাইক করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার সাথে এতক্ষণ দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা।